বাজার থেকে মার্কেট থেকে যাওয়ার পথে মাহফিল দেখা বসে গেছে, তার ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ পাক বলেন, আমার বান্দারা যখন বাজারে ধান বিক্রি করার জন্য নিয়ে যায়, ওই ধানের ভিতরে দুই একটা সিটা থাকে কি থাকে না? ধানের মন যদি 1000 টাকা মনে বিক্রি করা হয়, সিটার মন কত টাকা মূল্যে বিক্রি হলো? সিটার কোনো মূল্য ছিল? ধানের সঙ্গে থাকার কারণে সিটা যদি ধানের মূল্যে বিক্রি হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আমার এই মজলিসের মধ্যে এমন কিছু বান্দা আছে যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। আল্লাহু আকবার। তারা আমার কাছে কিছু চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। আমার কাছে হাত পিছাইলে আমি খালি ফিরাইতে লজ্জা পাই। আমার ওই প্রিয় বান্দাদের মজলিসের মধ্যে ওই গুনাহগার বান্দা বসার সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করা আমার বান্দার নামটাও আমার ওলির দপ্তরে উঠে দিব। মেরে মুমিন সুয়ে মুমিন নিশাওয়ান, মহিলে কাফের সুয়ে কাফের নিশাওয়ান। এক জামানা صحبت با اولیاء بعد از 100 سال طاعت بنیا. اے মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে গুনাহগার বসলো, আল্লাহ গুনাহগারকে ওলি বানায় দেয়। যেই সমস্ত সাহাবায়ে কেরাম মানবতা বলতে কিছুই জানতো না, দিন রাত রক্ত সংঘর্ষে লেগে থাকতো, হত্যা করা জুলুম করা যাদের নিত্য কর্মসূচি, এই মানুষগুলো আমার নবীর সোহবতে গিয়া সংস্পর্শে গিয়া যুগের শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দাম কত, মুসলমান ইমানদার। আল্লাহ নবী ডাকিয়া বলে, قالن النبي صلى الله عليه وسلم لا تمس النار مسلما رآني أو رأى من رآني। আমার নবী বলেন, যে মুসলমান আমাকে দেখেছে অথবা আমাদের এই মুসলমান দেখেছে, ওই মুসলমানকে যেই মুসলমান দেখেছে তাদের উভয় দলকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমার নবীকে যারা দেখেছে তাদের নাম সাহাবী, যারা আমার নবীকে দেখেছে তাদের নাম সাহাবী। আর নবী দেখবা না, নবীর চেহারা দেখে আর কেউ সাহাবী হইতে পারবা না। মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর নাই। ও মুসলমান ইমানদার, পুরা বাংলাদেশ আলেম শূন্য বললেই চলে, পুরা বাংলা খালি হয়ে গেছে। এই জন্যই তো বাংলার জমিনে নাস্তিক আর মুরতাদরা ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে চায়। বাংলার জমিনটাকে নাস্তিকতা দিয়া বাংলার জমিনকে নাস্তিক প্রতিষ্ঠা করতে চায়, মুসলমানকে বেঈমান আর মুরতাদ বানাইতে চায়। কথা বলেন ঠিক না বেরে? বাংলাদেশের মধ্যে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বাংলার জমিন কোন হিন্দু বাবুদের জমিন নয়, বাংলার জমিন কোন নাস্তিক মুরতাদের জমিন নয়। বাংলার জমিন এটা মুসলমানের জমিন, এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা হাজী শরীয়তুল্লাহর জমিন, এটা উজানির ইব্রাহিম শাহ রাহমাতুল্লাহির জমিন, এটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শাহ রাহমাতুল্লাহির জমিন, এটা খতিব উবাইদুল হক শাহ রাহমাতুল্লাহির জমিন। কথা বলেন ঠিক না বেঠে?
স্ট্যান্ডার্ড হলো একটা ছেলে যুবক মানুষ ও যায় স্কুলে স্যার আমার দেখতে যদিও ছেলে দেখেন আমি কিন্তু ছেলে না, আমি কিন্তু মনে মনে মেয়ে। ছেলে যদি কয় মনে মনে মেয়ে, ও কি মেয়ে হয়ে যাবে? জোরে বলেন। এরকম যদি একটা ছেলে যায় গার্লস স্কুলে যায় বলে স্যার আমার দেখতে যদিও ছেলে দেখেন আমি কিন্তু মেয়ে, মেয়ের পোশাক পরা যদি ওরে গার্লস স্কুলে ভর্তি করা যায় স্কুলের অবস্থা কি হবে? কথা বলেন, বুঝেন না? মনে স্কুল আর স্কুল থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আপনাদের কোন ছেলে যদি আপনার ঘরে যায় বলে আব্বা আমার দেখতে যদিও ছেলে দেখেন আমি কিন্তু মেয়ে, আপনার কাছে কেমন লাগবে? কথা বলে। শরীর থেকে শরীফা বইয়ের মধ্যে যে এই শিক্ষা চালু করতে চায়, এটা এটাই করতে চায় যে ছেলেকে মেয়ে বানায় দিবে, মেয়েকে ছেলে বানায় দিবে। যদি বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি বাংলার জমিনে এই শিক্ষা নীতি চালু থাকার পক্ষে না বিপক্ষে? লেখাপড়া তো শেষ, এখন কি আর স্কুলে লেখাপড়া আছে? 24 ঘন্টা ছেলে মেয়ে মোবাইল চালায়। কথা বলেন না? করোনায় মোবাইল দিয়ে লেখাপড়া শুরু হয়েছে, এই যে মোবাইলে পুরা লেখাপড়া ধ্বংস করে দিচ্ছে, ঠিক না? অনলাইনে ক্লাস, অনলাইনে ক্লাস হয়েছে না ছেলেরা গেমসে আসক্ত হয়েছে? একা একা ও নাচতেছে আর গাইলে মা পাবে না। কথা বলুন, মা তো বাবা পাগল হয়ে গেলি? আরে না মা আপনি ডিস্টার্ব দিলেন, আমি তো শত্রু মানুষ। এটা কি কোন সুস্থ মস্তিষ্কের কাজ? বাংলার জমিনে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বাংলার জমিনে নাস্তিকার মুরতাদের স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ঠিক না? এটা মুসলমানের দেশ, আজীব কথা। এগুলা দিয়া দেখতে চায় আমরা সজাগ না ঘুমন্ত? কথা বলে। মুসলমান জাগ্রত আছে। এই দেশের ফজরের আযানের সাথে মুসলমানের ঘুম ভাঙ্গে। কথা বলে। এই দেশের সূর্য অস্তমিত হয় আযানের আওয়াজের সাথে, ঠিক না? এই জন্য মুসলমান ইমানদার ঘরে শান্তি নাই, দোকানে শান্তি নাই, মার্কেটে শান্তি নাই, বাজারে শান্তি নাই, কোথাও শান্তি নাই। এই মোবাইলের কারণে রমজানবারে দাম্পত্য জীবনের শান্তি শেষ। মুসলমান ইমানদার শান্তি আসবে যদি আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা অনুযায়ী চলো। আমার আপনার ঘরে কি কোরআন তেলাওয়াত হয়? ফজরের পরে কোরআন তেলাওয়াত, মাগরিবের পরে আমার সন্তান কি কোরআন তেলাওয়াত করে? সন্তান তো এখন কোচিং এ যায়, প্রাইভেটে যায়, সন্তান এখন কোরআন পড়ে না, কোরআন শিখেও না। কথা কম, ঠিক না? মুসলমান ইমানদার ভালো সন্তান যদি আশা করা, আগে মা ভালো হইতে হবে, বাবা ভালো হইতে হবে। কথা বলেন, ঠিক না? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? জামানার এক শ্রেষ্ঠ ওলি
ওই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কেমন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। ওই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ট্রেনের মধ্যে বসে ভারত খানাবন রওনা দিয়েছে। একটা সিটের মধ্যে বসে চক্ষু বন্ধ করে তাসবিহ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় সামনে একটা সিটের মধ্যে দুইজন যুবক বসা। একজন যুবক এইভাবে পেটটার মধ্যে হাতটা দিয়া চাপ দিয়া ধরিয়া মাথাটা নিচের দিকে দিয়া শুধু চিল্লায় আর চিল্লায়, শুধু চিল্লায় আর চিল্লায়। ট্রেনের মানুষ দেখবি যুবক আর চিল্লায় না, তোমার চিল্লানিতে মাথা ব্যথা হয়ে গেছে রে যুবক, তোমার চিল্লানি আর সহ্য করা যায় না। কে কার কথা শুনে যুবক শুধু চিল্লায় আর চিল্লায়। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর পাশের যুবকটাকে দেখতে বলা, যুবক এটা কে? বলে এটা আমার ভাই। এটা তো চিল্লায় কেন রে যুবক? বলে হুজুর আমার দ্বারা ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। কত ডাক্তার বাংলার জমিনে দেখাইলাম, কোন ডাক্তার ভালো করতে পারে নাই, কোন ডাক্তার আমার ভাইটাকে চিকিৎসা দিতে পারে নাই। পরীক্ষা নিরীক্ষা করিয়া সব ডাক্তার আমার ভাইটাকে মাদ্রাজ হাসপাতালের মধ্যে ক্যান্সার হাসপাতালে রেফার করেছে। এখন আমার ভাইটাকে নিয়ে আমি মাদ্রাজ হাসপাতালে রওনা দিয়েছি। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসের দিকে চিন্তা করে, আদ-দীন আন-নাসিহা, দিন হলো অন্যের কল্যাণ কামনা করা, মানুষের ক্ষতি করার নাম দিন নয়। ও মুসলমান ইমানদার, শুধু নামাজ পড়বা, মাথায় টুপি আর পাগড়ি দিবা, লম্বা জামা গায়ে দিবা, এটাই দিন পরিপূর্ণ নয়। তাসবিহ হাতে নিয়ে ঘুরবা, এটার নাম পরিপূর্ণ দিন নয়। পরিপূর্ণ দিন হলো আমার দ্বারা একটা মানুষ যেন কষ্ট না পায়, আমার দ্বারা একটা পৃথিবীকেও যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া চলতেছে, চলতে চলতে পিছনে মুড়ি হাঁটতেছে, হযরত সামনে হাঁটে। কিছু দূর পর্যন্ত যাওয়ার পরে যায় দেখে একটা কুকুর রাস্তায় ঘুমায় আছে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কুকুরটাকে ঘুম থেকে না জাগাইয়া পাশ কাইটা রাস্তার নিচে নাই মাথার পরে রাস্তা পার হয়ে গেলেন। মুরিদারা ব্যক্তি বলেন, হযরত এই কুকুরটাকে ঘুম থেকে উঠায় দিলেই তো সোজা আসতে পারতাম। আল্লাহ নবী ব্যক্তি বলেন, না না, আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মশা মাছি যত পশু পাখি দেখো সব কার সৃষ্টি? কে সৃষ্টি করলে? জোরে বলেন আল্লাহ। জবান কে দিছে? তো আল্লাহ দেয়া জবান দিয়া জোরে বলেন আল্লাহ। আলাম নাজআল লাহু আমার দুইটা চক্ষু কে দিছে? জবান কে দিছে? আল্লাহ দেয়া জবান দিয়া জোরে বলেন আল্লাহ। আল্লাহ যদি আমাকে বোমা বানায় দিত, কথা বলতে পারতাম? ভিক্ষা করে খেতে কথা বললে। মসজিদের সামনে জুমার দিন বাতিরা দাঁড়ায় যেটা মুসলমান ইমানদার খাজা মঈনুদ্দিন তো না না এর জায়গায়
গেছে ঘুমাইতে দাও, সুবহানাল্লাহ। এই কুকুরের ঘুম যদি আমি নষ্ট করি, কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে আমি মঈনুদ্দিন কি জবাব দেব? এদের নাম আল্লাহর ওলি। এদের নাম কি? আমার ভাই, আমার ক্ষতি হইতে নিরাপদ নয়। কথা বলেন। দুই ভাই একসাথে ব্যবসা দিছে, কয়েক বছর পরে যাওয়ার পরে চেয়ারম্যান মেম্বার দিয়া 20,000 টাকা। কথা বলেন কেন? আমি দিন বুঝি না। কথা বলেন, আমি দিন বুঝি না। এটার নাম দিন না। দিন হলো নিজের স্বার্থকে অন্যের জন্য বিসর্জন দেওয়া, অন্যের স্বার্থ দেখা। মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি দেওয়াল জবাব, তোমার কাছে বাড়ি আছে? বলে হ্যাঁ আমার কাছে বাড়ি আছে। দাও দাও, পানির বোতল আমার হাতে দাও। কি যেন করিয়া ওই পানির মধ্যে ফু দিয়া বলে, জবাব এই পানিটা তোমার ভাইকে বিসমিল্লাহ বলে 3 লোক খাওয়া দাও। বিসমিল্লাহ বলে 3 লোক খাওয়া দিতে দেরি, ওই যুবকের চিল্লানি বন্ধ হইতে দেরি হয় না। আউলিয়ারা কারে উতবা ইখতিয়ার, জাহেলানা কারে দুনিয়া ইখতিয়ার। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর বাড়ি খাইয়া ওই যুবক শুধু চিল্লানি বন্ধ করে নাই, ওই যুবকটার সাথে সাথে ঘুমের সাগরে তলিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। যে যুবক সমাজ দ্বারা ঘুমায় না, সমাজ দ্বারা চিল্লা খাওয়া নাই, ঘুম নাই, ওই যুবক ঘুমের সাগরে তলিয়ে গেছে। আল্লাহ নবী মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি মুজাফফরনগর স্টেশন নামিয়া থানা চলে গেছে। যুবক তার বাইকে নিয়া ওই মাদ্রাজ ক্যান্সার হাসপাতালে চলে গেছে। যা বলে, ডাক্তার দেখো না, এটা আমার ভাই ক্যান্সার রোগে আক্রান্ত, পরীক্ষা করে দেখো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখতে বলে, যুবক কে বলছে তোমার ভাই ক্যান্সার রোগে আক্রান্ত? নাই, তোমার ভাইয়ের দেহের ভিতরে ক্যান্সার নেই। সুবহানাল্লাহ। সব ক্ষমতা তুই কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর আলে তুই মেরা নগাদা। যুবক চোখের পানি দ্বারা কান্দার ঘর ডাক্তার কি বলো রে ডাক্তার? বলে হ্যাঁ তোমার ভাইয়ের দেহের ভিতরে ক্যান্সার নেই। যুবক সব রিপোর্ট গুলো ডাক্তারের হাতের মধ্যে দিয়া এবার যুবক দ্বারা কান্দে। ডাক্তার সব রিপোর্ট গুলো হাতের মধ্যে নিয়া সব বলিয়া ডাক দিয়া বলে, যুবক তোমার ভাই তো কাগজের মধ্যে ক্যান্সার রোগে আক্রান্ত দেখা যায়, কিন্তু কাগজে